কিন্তু কি করবো মা, আও তো দেখতে পাচ্ছি না, খালি আধার। এই ঘরখানে এত আধার কোনোদিনও ছিল নি। হ্যাঁ, ছায়া তো দু চোখে আও ছিল, আও ছায়া চয়ে গেছে, আও নিভে গেছে। ঘরখানা খুব আধার, সব কিছু আধার চলে গেছে। এত কষ্ট পেতে আমারও ভালো লাগছে দেখো। আমি আর এত কষ্ট পেতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। ঠাম্মা, তোমরা তো এখানে সবাই আছো, আমার একটা কথা বলার ছিল। বাপি, আমার বাপি আসবেন তোমাদের সাথে কথা বলতে, কিন্তু তবু আমার মনে হলো যেহেতু আমারই কথা, তাই প্রথমে আমারই বোধহয় বলা উচিত। সব শুনবো ভূমি, শুধু এ বাড়ি থেকে চলে যাবো এই কথাটা কখনো বলো না। তোমার বাবা যখন আসবে তখন এইরকমই কোনো কথা হবে, তাই না ভূমি? স্বামী নেই অথচ শ্বশুর বাড়িতে পড়ে আছে এতদিন ধরে, এটা তো অন্য কোনো মেয়ে হলে করতো না। শুধু ভূমি বলেই থেকে গেল আমাদের বাড়িতে। এটা আমার থেকে ভালো আর কে জানে বল। তবু ভূমি, তোমাকে বলছি, তুমি তো অন্যদের থেকে একটু আলাদা, তাই তোমাকে জিজ্ঞেস করছি যে এই যে এতদিনের সম্পর্ক, এতদিন তুমি রয়েছো আমাদের বাড়িতে, এই আমাদের সকলকে ছেড়ে, আমাদের বাড়ি ছেড়ে থাকতে পারবে তুমি? তুমি কি বলছো বলো তো মা? আমি চলে যাব মানে কি বরাবরের মতোই চলে যাবো, আর কোনোদিন এই বাড়িতে আসবো না? কি করে পারবো আমি? কি করে আমার পক্ষে সম্ভব? তোমাদের সকলকে ছেড়ে, এই বাড়িটা ছেড়ে আমার পক্ষে থাকা কোনোদিন সম্ভব না। তার মানে সবাই যেটা ভাবছে সেটাই ঠিক? কি ভাবছে সবাই? এই যে তুমি বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছো। আমি জানতাম তুমি চলে যাবে ভূমি, আর যখন তোমার মেজকা ভালো হয়ে গেল তখন তুমি তার উপর শোধ নিচ্ছ, তাই না? অথচ তোমার মেজকা যখন ভালো ছিল না, যখন খারাপ ছিল, তখন তার উপর শোধ নেওয়ার কথা একবারও ভাবনি। কিন্তু এভাবে বলো না মেজকা, প্লিজ এভাবে বলো না। আমি কারোর ওপর শোধ নেওয়ার জন্য কোথাও যাচ্ছি না মেজকা। বেশ তো, বাপের বাড়ি যেতে যখন মন চাইছে কিছুদিনের জন্য যাও না, ঘুরে বেরিয়ে আবার চলে এসো। আর যখন এমন একটা সময় আমাদের সবার একসঙ্গে এ বাড়িতে থাকা উচিত, তখন যদি তোমরাই না থাকো, তাহলে আমরা কি করে থাকি বলো তো? আমি বাপের বাড়ি যাচ্ছি না। বাপের বাড়ি যাচ্ছ না মানে? তাহলে কোথায় যাচ্ছ? তুমি তো একটু আগে বললে যে তোমার বাবা আসছেন কথা বলতে। বাপি অন্য ব্যাপারে কথা বলতে আসছে। অন্য আবার কি ব্যাপারে? এই দেখো, আমি তো মোটে কিছু বুঝতে পারছি না। অবমি, তুমি কি আবার লেখাপড়া করতে চাও? হ্যাঁ, কি চাকরি বাকরি করতে চাও নাকি? মা করতে চাইলে করবে, অসুবিধাটা কোথায়? এত লম্বা একটা জীবন শুধুমাত্র সংসারে কাজ করে কাটিয়ে দেবে, এটা হয় নাকি? মা থাকা যায় না ভূমি? এরকম যদি কিছু হয় আমি সত্যি কোনো আপত্তি করবো না। না মেজকা, চাকরির কোনো ব্যাপার না। আরে তাহলে কি হয়েছে খুলে বলো আমাদের।
নাহলে আমরা তো কিছু বুঝতে পারছি না, অন্ধকারের মধ্যে থাকছি, নিজেরাই সাত পাঁচ ভেবে মরছি। অবমি শোনো, তোমার কি কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ, এই যে বলছো তোমার বাবা কত কইতে আসবেন, তো তিনি তো কারোর সাথে পাশে থাকেন না কেউ মোটে। তুমি কথা কইতে আসবেন শুনে আমার বড় ভয় না যে একেতে আমাদের এত অশান্তি, মনটা কষ্টের মধ্যে আছে। শোনো, বলো না আমরা কি কোনো ভুল করেছি? যদি ভুল করে থাকি আমি সব শুধরে নেব, সত্যি কথা বলছি। আমার সংসারে আমি কাউকে আর কোনো ভুল করতে দেবনি, মরতে দেবনি। না না ঠাম্মা, না, তোমরা কেউ ভুল বোঝনি ঠাম্মা। আসলে আমার জীবনে একটা বদল আসতে চলেছে, আর সেটা আমি তোমাদেরকে কিভাবে বলবো আমি বুঝতে পারছি না। তোমার জীবনে বদল মানে? আরে বদলটা কি সেটাই তো জানতে চাইছি, একটু খুলে বলো না। সেরকম হলে আমিও তো তোমায় সাহায্য করতে পারি। এর আগেও তো তোমাকে আমি বারবার বলছি যে তোমার মেচকা এখন আগের মেচকা নেই, সে নিজেই একটা বদলে যাওয়া মানুষ। বলো না বোন, নিশ্চিন্তে বলো না, বলো। আমি জানি না, কথাটা শুনলে হয়তো তোমরা সবাই আমার উপর রাগ করবে, কিন্তু বিশ্বাস করো, আমি যখন না বলেছিলাম তখন ঘটনাটা নাই ছিল। আরে এ তো মহা জ্বালা হলো দেখতে পাচ্ছি। আচ্ছা, তুমি যদি মন খুলে কথাটা না বলো তাহলে আমরা বুঝবো কি করে বলো তো? সম্রাটের সঙ্গে আমার বিয়েটা ঠিক হয়েছে মা। তাই বলো, তাই বলছো? তোমার জীবনটা একদম বদলাতে যাচ্ছে না? তো এখন কি হয়েছিল ভূমি দিদি ভাই? তো এখন কি হয়েছিল যখন আমরা বুঝতে পেরেছিলুম, অথবা জোর করে বলেছিলুম, হ্যাঁ, তখন আমাদের কথা সব না না করে অত ব্যক্ত করা কি দরকার ছিল বল দিদিনি? হ্যাঁ, অত ঢং করা কি দরকার ছিল? আমরা তো ভাষা মুখ দিয়ে চলিনি গো দিদি ভাই। বিশ্বাস করো ঠাম্মা, তখন যে আমি না বলেছিলাম তখন ঘটনাটা সত্যিই নাই ছিল। মিথ্যে কথা ভূমি, একদম ডাহা মিথ্যে কথা বলছো। কেউ বিশ্বাস করবে না তোমার কথা। শোনো, সম্রাট যখন প্রথম দিন এ বাড়িতে এসেছিল তখন তোমার সম্রাটকে দেখেই মনে হয়েছিল যে ও তো একটা বউহারা ছেলে, ওর সঙ্গে তুমি নতুন করে জীবনটা আবার শুরু করতে পারো। আর হ্যাঁ, ওরও হয়তো তোমাকে দেখে তাই মনে হয়েছিল যে তুমি স্বামী হারা, তোমার সঙ্গে একটা কিছু ঘটনা ঘটলেই ঘটতে পারে। এটা তো একটা মোদ্দা কথা, এটা বলার জন্য তো বাহানা করার কি দরকার ভূমি? মা, আমি ভেবেছিলাম আমার কথাগুলো তোমরা বিশ্বাস করবে, কিন্তু না। আমার এখন মনে হচ্ছে যে আমার এভাবে কথাগুলো বলাটা বোধহয় উচিত হয়নি। তোমরা আমাকে বিশ্বাস করছো না। আমার ভাবনাটাতে ভুল ছিল, কিন্তু তোমরা বিশ্বাস করো বা নাই করো, আমি কিন্তু সত্যি কথাগুলোই বললাম। তাহলে ভূমি আবার তাই হলো, মানে আমাদের বাড়ির আত্মীয়র সঙ্গে আমাদের বাড়ির বউয়ের গাঁটছাড়া আবার বাঁধা হলো, তাই তো? আমার একার ইচ্ছেতে কিছু হয়নি কিন্তু মিচকা। তোমার বাবা কি বলছে? অমনি তিনি রাজি হয়ে গেলেন? ছেলেটা আমাদের আত্মীয় জেনেও একই বাড়িতে থেকে তুমি লালের বউ থেকে আরেকজনের বউ হবে? ছি 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 ভূমি, ছি, তোমার রুচি হলো কি করে এরকম?